আপনি কে? আপনার নিচের দোকান, আপনি মাতাব্বরি করছেন কেন এখানে? আপনি বললেন না যে তেল নেই, আবার বলছেন যে এক্ষুনি পেয়েছি। দেখি দেখি থামেন। আপনি বললেন না যে এক্ষুনি পেয়েছি, আপনি বললেন যে এক্ষুনি পেয়েছি, তাই না? আপনি মিথ্যে কথা বলেছেন কেন? উনি বললেন যে গতকাল রাত্রে পেয়েছি, আর আপনি বললেন এক্ষুনি পেয়েছি। আপনি এই দোকানদার না, আপনি কথা বললেন কেন? আপনার মোবাইল কোড চলতেছে, আপনি বুঝতেছেন? আপনি কি বুঝতে পেরেছেন জনগণের রিয়াকশন? জনগণের কাস্টমার রিয়াকশন আমাকে না, আপনি হার্ট করছেন 18 কোটি ভোক্তাকে। আমরা স্যার চাচ্ছি ভোক্তা যেভাবে সঠিকভাবে আপনি চাচ্ছেন যে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লাভ করা। আর আপনি সহযোগী হিসেবে এখানে আসছেন, আপনি দোকানদার না তো। কাস্টমার কি বলছেন কোথা তেল পাওয়া যাচ্ছে, অথচ সবগুলো কার্টন তেল কাস্টমার যদি মনে করেন আপনার চাল না করে, আপনার ডাল না করে, আপনার তেল না করে, আপনি তো ফকিরা করবেন। না না, এটা ঠিক আছে। আপনি কাস্টমারের টাকা লুট করে নিয়ে তো ধনী হিসেবে সাতবার হসপিটালে যাচ্ছেন, তাই না? আপনার কাছে কোনো তেল নেই, সয়াবিন তেল নেই তো? আছে তেল? আছে? কোথায় আছে? নিচে থেকে লাভ কি? আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো। নিচে রেখেছেন কেন? বের করে রাখেন। কোথায় আছে? কখন সাজাবে? বিকালে? এখন সাজান। পেয়েছেন কখন? কখন পেয়েছেন? কালকে রাতে পেয়েছেন। তো এখন কয়টা বাজে? চাল ডাল সব বাইরে। এখন কয়টা বাজে? আরেকদিন শেষ তো আজকে। আপনি আমার সাথে কথা বলেন, কয়টা বাজে এখন? 12টা 20 বাজে। গতকাল পেয়েছেন, তার এক পিসি তো আপনি সামনে রাখবেন তো, এখানে রয়ে গেছে, ভুল করে রয়ে গেছে। সুযোগ পাচ্ছেন না, এখনই বের করেন। আর আপনি তো মূল মালিক, তা আপনি কে? আপনার নিচের দোকান, আপনি মাতাব্বরি করছেন কেন এখানে? আপনি বললেন না যে তেল নেই, আবার বলছেন যে এক্ষুনি পেয়েছি। দেখি দেখি থামেন। আপনি বললেন না যে এক্ষুনি পেয়েছি, আপনি বললেন যে এক্ষুনি পেয়েছি, তাই না? আপনি মিথ্যে কথা বলেছেন কেন? উনি বললেন যে গতকাল রাত্রে পেয়েছি, আর আপনি বললেন এক্ষুনি পেয়েছি। আপনি এই দোকানদার না, আপনি কথা বললেন কেন? আরে ভাই, আমি তো আবার কথা বলেন। এটা মোবাইল কোড চলতেছে, আপনি বুঝতেছেন? আপনি ব্যবসায়ী না? আপনার কোন দোকান? আপনার কোন দোকান? আপনার দোকান কোনটা? আমার নিচে চাল দোকান, চালের দোকান। আপনি চলেন, চালের দোকানে আমরা দেখবো কি কি অপকর্ম করেন। চলেন, আপনি আসেন, কোনাকে নিয়ে আসেন। আপনার দোকানে আসেন। আপনার তো এখানে কথা বলারই দরকার নাই, আপনি এখানে গিয়ে আবার কথা বলেন। চিনলে আমি চিনি। আসেন, আপনি আসেন, তেল বের করেন, সবগুলো বের করেন। এটা এখনই বের করেন। তেল ছাড়া আমি একাই জন্য বের করতে পারছেন না। বের করেন, ওগুলো বের করেন। তেল তো নেই, আপনার ধোয়া তুলেছেন, তেল নেই। তেল নাই, উনি বলছেন তেল নেই, এখন বলছেন যে তেল নেই। আপনি আসতে পুরো মার্কেট না, আরে 1.5 লিটার 1 লিটার 2 লিটারের দেয় না। এখন না, কোনটা নেবেন? একটা করে সবাইকে দেন। কত মার্কেট কত লেখা আছে দেখে নিতে হবে, বেশি নিতে পারবো। কাউকে দিচ্ছে তাহলে আমরা নিয়ে দেন। উনি কোথায় গেলেন? আপনি কি বুঝতে পেরেছেন জনগণের রিয়াকশন? জনগণের কাস্টমার রিয়াকশন আমাকে না, আপনি হার্ট করছেন 18 কোটি ভোক্তাকে। আমরা স্যার চাচ্ছি ভোক্তা যেভাবে সঠিকভাবে। আপনি চাচ্ছেন যে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লাভ করা। আর আপনি সহযোগী হিসেবে এখানে আসছেন, আপনি দোকানদার না তো। আপনি এখানকার দোকানদার। এখানে একজন রূপচাঁদা বিক্রি করছে, দোকানে গেলে এখনই মাল আসছে, উনি বলছেন গতকাল রাত্রে আসছে। মিলে আপনার কথা স্যার ওই বলছে, কিন্তু আমি আরেকজনকে ঘুরাচ্ছে সম্মুখে কি বললেন? কাস্টমার কি বলছেন কোথা তেল পাওয়া যাচ্ছে, অথচ সবগুলো কার্টন তেল এই দোকানে গেলে ওই দোকান দেখাই দেয়, ওই দোকানে গেলে সেই দোকান দেখাই দেয়। কাস্টমার যদি মনে করেন আপনার চাল না করে, আপনার ডাল না করে, আপনার তেল না করে, আপনি তো ফকিরা করবেন। না না, এটা ঠিক আছে। আপনি কাস্টমারের টাকা লুট করে নিয়ে তো ধনী হিসেবে
7বার হজ করতে যাচ্ছেন, তাই না? নিজের টাকা যাচ্ছে এগুলো সকল জনগণের টাকা ইউজ করতেছে। হিসাব করতে হবে আপনার। দেবেন না তো? হ্যাঁ নেবেন। আরে আপনি পিছে দাঁড়িয়ে থেকে লাভ আছে। চলেন এই দোকান থেকে। এটা নিয়ে দেন আপনি। আপনি যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি হবে। গায়ের দাম জিজ্ঞেস করার দেন এগুলো বিক্রি করেন, একটা করে বিক্রি করেন। দিবে দিব না কেন? আমি তো কোনো সরে গেলে কেউ দেয় না, সরে গেলে দিচ্ছে না, সরে গেলেই কই নাই। এটা কি কোন দেশে বাস করি আমরা? 5 লিটারই বেস্ট থাকলে বলে আছে, না থাকলে বলে নাই, শেষ। আমাকে যত আছে সবগুলো দিতে থাকে। বাকি টাকা দেন। উনি বলতেছে দেন দেন। হ্যালো মোহাম্মদ আদালত আছে, দিবেন না? আমরা পাশে আছি দিবে। চলে গেলেই দিবে। জি কোন কোম্পানি সয়াবিন বিক্রি করেন? আমি ওই যে স্টারশিপ বিক্রি করি, Starship? মানে যেটা পাই, আমি কিন্তু ডিলার না, আমি যেটা পাই সেটাই বিক্রি সেটা বিক্রি। আজকে কোনো তেল বিক্রি করেননি? না আজকে আমার কাছে নাই। গতকাল বিক্রি করেছেন? গতকাল ওই যে স্টারশিপ ছিল বিক্রি করছি, আজকে আর নাই। গতকাল স্টারশিপ বিক্রি মানে করেছেন? ডিউ করা ছিল, দিলে বিক্রি করতে পারি, আর না দিলে তো কোম্পানির কাছেই রয়ে গেছে। গতকাল তো বিক্রি করেছেন। জি কয়টা দোকানে দিয়েছেন আপনি? দোকানে দিই না, আপনারাই তো বলছেন এক পিস করে ভোক্তাকে দিতে। ও এখানে ডাইরেক্ট বিক্রি করে দিয়েছেন? এখানে এক পিস করে আমি তাইলে পাই 10-15 টাকা, এক পিস করে বিক্রি করি। ঠিক আছে, মানে আপনি পাইকারি বিক্রি করেননি? না আমি পাইকারি বিক্রি করি, আমি তো একটা করে বিক্রি করতে থাকেন। ঠিক আছে, খুব ভদ্র মানুষ, অনেক আপনাদের সয়াবিনের কি খবর? আসবে, আজকে আসবে। আপনার কতগুলো দোকানে দেন? সব দোকানে দেন। কিন্তু আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা দিচ্ছেন দোকানদার করতে, কিন্তু ওনারা আবার করছেন কি গোপনীয় স্থানে হাইড করে রেখে দিচ্ছেন। এটা তো দুঃখজনক বিষয়। আপনারা যখন আসছেন যাচ্ছেন তো বলছে তেল নেই। আমি একটা গাড়ি আসলে মানে একটা স্যাম্পল আমি দেখাই, যেমন কালকে প্রত্যেক দোকানে সব একটা উপর নিচ সবাই 2 কার্টন করে দিয়েছেন, সব দোকানে তেল আছে, অথচ ওনারা বলছেন তেল নেই। আমরা যখন আসছি তখন তেল বেরোচ্ছে। আপনারা ওই যখন তেল সাপ্লাই দিবেন প্রত্যেক দোকানে বলে দিবেন যে তেলগুলো একদম সহজে দৃশ্যমান স্থানের জন্য রাখে, গোপন স্থানে রাখার সুযোগ নেই। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে ওনারা যেন সেল করে দিয়ে দেয়। এখনো পর্যন্ত তেল আছে, প্রত্যেকটা দোকানে তেল আছে। 5 লিটার আছে, 2 লিটার আছে, 1 লিটার আছে, তেল আছে, কিন্তু থেকে ওনারা বলছেন নেই। এরকম করার সুযোগ নেই। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? এটা আপনারা জানিয়ে দিবেন, আমরা তো জানিয়ে দিলাম। আমরা যখনই দেখবো যে তেল গোপন করে রেখেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। উনি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আসেন। তেল না তো আপনার? না স্টারশিপ আর ইনি হচ্ছে কন্ডেন্স মিল্ক গুলো। এখানে একটা ছিল না যে বন্ধ করে ফেলেছে? বন্ধ করে আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? না এখানে আগে চাই যে বলে ভাই এইগুলো কি? এগুলো ওই তেলগুলো গতদিন কি করেছিলেন? 3 তলায় নাকি গোডাউন আছে না?